আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের অলরেডি ব্যাটারিটার আউট যা কিছু আছে আমাদের খোলা শেষ অলরেডি। ক্যামেরা তো দূরে গেল কেন? তো আমরা এখন ব্যাটারিটা বের করে ফেলবো। বিসমিল্লাহ। তুমি সাবধানে ধরো, কারণ আমি এক হাতে তো আর লাগবে টোল। ভাগা করো না, হাত কেটে যাবো। আলহামদুলিল্লাহ, এই ছিল এটার হাইব্রিড ব্যাটারি এবং এটার যেই কাজ করা তো হয়নি। টেবিল টেবিল আচ্ছা থাক, সমস্যা না। কাজ করছে যেটা এটা ওই যে কাঠের কাজ করছে, মিস্ত্রি যে কাজ করছে ছোট আছে। তো এই আমরা ব্যাটারিটা খুলে ফেললাম। ব্যাটারিটা এখন আমরা এটাকে খুলে এটাতে আমরা চাইনিজ প্যাকেটাতে ইনস্টল করব ইনশাআল্লাহ তাআলা। আসলে জাপানিজ এবং চাইনিজ দুইটা ডিফারেন্স ব্যাটারি, আলাদা আলাদা ব্যাটারি, বাট কার্যক্রম এবং আপনার এটার যেই ক্যাপাসিটি অ্যাজ ওয়াজ অল সেম, কোনো পার্থক্য নাই। অতএব আপনার কাছে ব্যাটারি লাগাইছি কতদিন হলো? হ্যাঁ, আপনার গাড়ি ব্যাটারি লাগায় আমরা বড় গ্যারেজে গেলাম, বড় গ্যারেজের থেকে আবার এই জায়গায় এলাম। বড় গ্যারেজ ছাড়ছি তো 1 বছর হয়ে গেছে জানুয়ারিতে। হ্যাঁ, দেড় বছরের মতো। সার্ভিসিং আপনি না করলে দোষ আমার? দোষ আমার? হ্যাঁ, সার্ভিসিংয়ের কিন্তু নিয়ম করা। সার্ভিসিং একটা গ্যাপ দিবেন, ব্যাটারি ওয়ারেন্টি শেষ। ঠিক আছে? হ্যাঁ, এটাই ঠিক আছে। ধরো এবং এমন একটা সিস্টেম যে এটা ছাড়া গাড়ি স্টার্টও হইব না। যে আপনি আরেকটা আছে 12 ভোল্টের ব্যাটারি, ওটা দিয়ে চালাইবেন গাড়ি, এটা খুলে ফালাই দিব, এরকম কোনো পলিসি নেই। আরেকটু টুলটা চাপ হয়ে দিবে। হ্যাঁ, হইব, চলবো। ঠিক আছে, এমনি বিসমিল্লাহ। আর একটু এদিকে আনো। তো আমাদের ব্যাটারিটা এখন আউট অ্যাক্সেসরিজগুলো ওপেনিং চলতেছে। আমরা এগুলো ওপেনিং করে দেন এটার যেই আছে ব্যাটারিটা আছে, এটাকে বের করে আমরা চাইনিজ প্যাকটা এটাতে সেট করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, খুলছে হয়তো বা ওইরকম না, যাই হোক, এটা আসলে অন্যের কাজের বিষয় বলে তো লাভ নাই। না, এমনি ঠিক আছে।
স্যারে কই স্যারে নামলে স্যারের নামান না কেমনে? হ্যাঁ ডাক দেন এখন। হ্যাঁ দাঁড়াক একটু দেন দেন, পরে আবার চিল্লাইব আপনার সাথে, আমার সাথে তো আর সে চিল্লাইতে পারবো না। আবার দেন। না না তাহলে ঠিক আছে, আপনি বলছেন তো তাহলে ঠিক আছে। কারণ আমার কথা হলো যে আপনার আবার দোষারোপ করে কিনা তার ঠিক নেই। করবে না সেটাও না, আমার কথাটা বুঝেন আপনি। কি দরকার একটা ডাউটের ভিতরে থাকার? একবার আইছিল, পরে আর আসে না। হ্যাঁ দেখেও নেই কি লাগাইছি না লাগাইছি। এমনি যথেষ্ট ভালো মানুষ, ডাক্তার তো। গাড়ি আবার খুব কড়া, টিপটাপ রাখে। ভালো খারাপ সব দিকে আছে, কম আর বেশি। রাস্তা জ্যাম থাকলে আপনি জানলে আপনার টাকা আপনার জায়গা আর কিছু আছে না জ্যাম থাকি এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে না? কয়টা লাগাইছিলেন ব্যাটারি? কোথায়? মিরপুর? কই? সাধারণত যে জিনিসটা বলে আপনাদেরকে, ইন্ডিভিজুয়ালি মডিউল চেঞ্জ করে আসলে বেটার কোনো প্রফিট পাওয়া যায় না এবং ভালো কোনো সার্ভিস আপনি পাবেন না। এই লকগুলো লাগবে রাজা। এটা যদি আপনি ভালো সার্ভিস চান, কারণ এগুলো প্রত্যেকটা জিনিসের তো লাইফ সাইকেল একই। হয়তো বা একটা আগে নষ্ট হয়েছে, একটা পরে নষ্ট হবে, 2 দিন আগ পিস, জাস্ট এরকম কিছু একটা পার্থক্য। তো এই আর কি এটার অবস্থা, বর্তমান কন্ডিশন এবং অবস্থা। এবং শক্তি পাই না, এত বড় একটা গাড়ি এটাকে আলাদা করে নাও। ওগুলো থাক, খালি এইটা খোলো, যেটা লাগবে ওটা খোলো। কন্ট্রোল ইউনিটটা ইয়েটা খোলো, রিলে কন্ট্রোল ইউনিটটা। সারা জিনিসটাই আমরা ঠিক করতে পারি না। যারা বানাইছে কত দিনের বানাইছে চিন্তা করো। ওটা মানে নিচে লাগাই দিচ্ছে, আগা মাথা নাই। দাও ওটা লাগাও, এটা খোলো। এটা বিষয় না। অদুল আলী আর্জেন না, আজান দিতেছে। আশহাদু আন্না মুহাম্মাদান দেখাইতে গেছে লাগাইতে পারলে চেক করতে
এই যে দেখছো খুশি না? তো যাই হোক এখানে আজান দিতে সাধারণ শেষে আজান দিতেছে কি লাগাই দিচ্ছেন আপনি? খালি টিকটক টিকটক। কি পাইছেন টিকটক থেকে? সেলিব্রিটি হয়েছেন উস্তাদ? অন্যায় কত বেদনা মানুষের জীবনে হইলে যে হয়, মানে দুঃখ প্রকাশ করে নাকি? ফ্যামিলির কি অবস্থা? ভালো আছে সবাই বাড়িতে না? তো আমাদের অলরেডি কেচিংগুলো আলাদা করা শেষ। খোলা ফেলো এটা। তো আমরা এখন এটার ডাক দেন, ওনার নামতে বলে দেখো। আরে খোলা হয়ে গেছে, ফোন দিয়েছে আদৌরে বড় আয় ফ্যান কেটে লং কি ফ্যান না কি ফ্যান করলে ফ্যান মত 3 মিনিট লাগে না। কেউ যাইলেও যাইতে পারে, মাঝে মধ্যে যায়া হঠাৎ চিন্তা করে যে আমি মনে হয় কইছিলাম যেন, মনে করতে পারে না, পরে মনে হইলে ঠিক জায়গা মতন ফিরে আইব। সন্দেহ হইব না, সন্দেহ হইব রাজা। পরে যাই নেন জানা। এই যে ইয়া কবু এটা উঠায় নামো, নামায় রাখো, এটা এটা কর্নারে নামায় রাখো। এই হলো ব্যাটারি। অ্যারাউন্ড প্রায় 15 মিনিটের মতো লেগে গেল একটা ব্যাটারি ওপেনিং করতে, কিংবা ব্যাটারিটার অ্যাক্সেসরিজ থেকে ব্যাটারিটাকে আউট করতে। তো এই পর্যন্তই ছিল এই রিভিউটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।